দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু মেমারিতে। চলুন প্রথমে আপনাদের দেখাবো মর্মান্তিক দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ। মেমারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম মোহাম্মদ সেলিম উদ্দিন, বয়স আনুমানিক 31 বছর, বাড়ি মেমারি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ইছাপুর দক্ষিণ পাড়া। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক বিকেল 4টে নাগাদ শঙ্করপুর পেট্রোল পাম্পের সামনে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় বাইক নিয়ে পড়ে থাকতে দেখে যুবককে। তড়িঘড়ি উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দাদা, কি ঘটনা ঘটেছে? আজ বিকেল 3:45 নাগাদ এই শঙ্করপুর পেট্রোল পাম্পের সামনে একটা পথ দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এখানে স্পট ডেড হয়ে গেছে, মারা গেছে পাম্পের সামনেই। আমরা এসে আগে তড়িঘড়ি হাসপাতালে পাঠিয়েছি। তারপরে পুলিশ এসছে, তৎপরতার সাথে ব্যাপারটা তদন্ত করে দেখছে। এবং এই পেট্রোল পাম্পে যে সিসিটিভি ক্যামেরা আছে সেই ফুটেজে দেখা যাচ্ছে দুটো বাইকের মধ্যে সংঘর্ষ হওয়াতে যিনি মারা গেছেন তিনি ছিটকে পড়ে গেছেন এবং অনেকটা রাস্তা ছিঁড়াতে এই সামনে পেয়ে এসছে। এবং তারপরে আমরা যখন তাকে দেখি, উদ্ধার করি, তখন তিনি অলরেডি আমাদের হিসেবে বেসরকারিভাবে মারা গেছেন এবং সরকারিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যু ঘোষণা হয়তো ডাক্তারবাবুরা করবেন। তবে একটা বক্তব্য এলাকাবাসী হিসেবে বলবো যে আমাদের এই রাস্তায় বারবার আমরা দরখাস্ত করছি, পিডব্লিউডিকেও করছি, থানাতেও করছি, আমাদের এই ব্যস্ততম রাস্তায় অবশ্যই স্পিড ব্রেকার মানে একটু লম্বা এবং একটু উঁচু নয়, যেগুলো এখন বিভিন্ন রাস্তায় হচ্ছে, ওই হাম্পারগুলো অবশ্যই আমাদের এখানে দেয়া উচিত, যাতে পথ দুর্ঘটনা বা গাড়ির গতি একটু কমিয়ে নিয়ন্ত্রণ করে পথ দুর্ঘটনাটা কম করানো যায়। আর এখানে সাধারণ মানুষের একটা অভিযোগ, এই পেট্রোল পাম্পের কর্মীদের বিরুদ্ধে। যখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলেন 5-7 মিনিট, সে সময় এনারা কেউ সহযোগিতা করতে আসেননি। ওনারা তেল দিতেই বা পেট্রোল দিতেই ব্যস্ত ছিলেন, এই বলে এলাকাবাসীরা একটা অভিযোগ করছে। যাই হোক, সেটাও আমরা পেট্রোল কর্তৃপক্ষের মালিকদের বা অন্যান্যদের বললাম যে আচরণটা তো অমানবিক, আপনাদেরই এগিয়ে আসতে হবে। আপনাদের পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটছে, আপনাদের সেই সহানুভূতি এবং মানুষের প্রতি দায়িত্বটা তো পালন করা উচিত। যাই সেটা আমরা সকলে বলেছি এবং থানাও এসছেন, পুলিশ অফিসাররাও এসছেন, তদন্ত করছেন। আশা করি যিনি মারা গেছেন, স্পট হয়েছেন শুনছি মেমারি ইছাপুরের বাসিন্দা। আমি ফেসবুক লাইভও করেছি যাতে চিনতে পারে বলে। নাম পরিচয় পেয়ে গেছি, কিন্তু এখনই আমার এক্স্যাক্টলি মনে নেই নামটা। সেলিম নাম, সম্ভবত ইছাপুরে বাড়ি, মেমারি ইছাপুরে। যা হোক, তিনি মারা গেছেন বলে এখনও পর্যন্ত আমরা জানি। তবে পথ দুর্ঘটনাটা যে কোনো মূল্যে আমাদের কমাতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আমি আবেদন করছি। আপনার নাম? আমার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়, শিক্ষক, গন্তার বিএম হাই স্কুল। থ্যাংক ইউ। ঘটনাস্থলে পৌঁছান মেমারি থানার পুলিশ। পরবর্তীতে শঙ্করপুর সংলগ্ন পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এই পেট্রোল পাম্পের সামনে একাধিকবার দুর্ঘটনা ঘটে, কিন্তু দুর্ঘটনায় আহত ব্যক্তি পড়ে থাকলেও ফিরে তাকান না পেট্রোল পাম্পের কর্মীরা। পেট্রোল দিতে এতই ব্যস্ত থাকে, এমন দুর্ঘটনায় পেট্রোল পাম্পে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ওই পেট্রোল পাম্পের এক কর্মী তিনি বলেন, হ্যাঁ আমি গেছি, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে জল দিয়েছি। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। আজ কন্যা সন্তানটির আকিকা ছিল। মেমারি বাড়ি থেকে সে তো শ্বশুর বাড়ি মুন্সিডাঙ্গা যাচ্ছিল বলে জানা যায়। আর তারপরেই শঙ্করপুর পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা। স্থানীয় সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ তদন্ত করে দেখছেন। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা ও পরিবার জুড়ে। মেমারি থেকে সঞ্জয় ব্যানার্জির রিপোর্ট, মেমারি আপডেট।